বন্ধুরা, আপনারা তো বাড়িতে পাকা পটল ফেলে দেন, তো এই পাকা পটল দিয়ে একটা খুব সুস্বাদু রেসিপি করা যায়। তো রেসিপিটা আমি করে আপনাদের দেখাবো, আর এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও করে খাবেন। তো যারা পটল খান না তাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আমি রেসিপিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। তো প্রথমে এই পটলগুলো মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নেব। তো এই দেখুন, এইভাবে সব পটলগুলো কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে দুভাগ করে। এবার পটলের ভেতরে এই যে শাঁস আর এই দানাগুলো আছে এগুলোকে আমি বের করে নেব। এটা দিয়েই আজকে রেসিপি হবে। এইভাবে সব পটলগুলো আমি ভেতর থেকে বের করে নেব। তো আমার সব পটলগুলো ভেতর থেকে কোরানো হয়ে গেছে। এবার আমি রেসিপিটা শুরু করব। এই দেখুন। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য। তেলটা এবার ভালোভাবে একটু গরম হলে পেঁয়াজটা আমি ভেজে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এর ভিতরে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পটলের ভেতরে থাকা পুরগুলো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এই জলটা টানবে ততক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো। তো বন্ধুরা, আমার পটল ভর্তাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি খুবই সহজ, 5-10 মিনিটে তৈরি করে ফেলা যায়। যারা পটল খান না তারা এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খাবেন, তো মনে হবে বারবার খাই। তো যারা আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।